বেআইনি সম্পর্ক এটা কিন্তু হচ্ছে। তাই আপনাদের কাছে দাবিও আছে, দাবিও অনেক। ঠিক এক যুগ আগের কথা, ২০১৩ সাল, সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দৃপ্ত কণ্ঠে একটি ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। দীর্ঘ ১২ বছর পর ২২ জানুয়ারি সেই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নিল। তবে ইতিহাসের এক নির্মম পরিহাস, ছেলের এই বিরচিত ফেরা দেখে যেতে পারলেন না মমতাময়ী মা খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উভয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতেন অলি আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেই পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে তিনি সিলেটে এসেছিলেন। দীর্ঘ ২ যুগ পর সিলেটে পা রেখেই তিনি শ্রদ্ধা জানাতে ছুটে যান হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজারে। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর কবর জিয়ারত করেন। জনসভাকে কেন্দ্র করে গোটা সিলেট নগরী উৎসবের নগরীতে পরিণত হয়। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত রাজপথ জানান দেয় এক দীর্ঘ প্রতীক্ষার অবসানের কথা।